চাকরি ভার্সেস ফ্রিল্যান্সিং। সো কোনটি আপনি করবেন বা আপনার জন্য কোনটা বেস্ট? সো আজকের ভিডিওতে A to Z খুঁটিনাটি আমরা চাকরি এবং ফ্রিল্যান্সিং দুইটা নিয়ে চুলছেরা কথাবার্তা বলার চেষ্টা করব। সো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা তাদের ক্যারিয়ার নিয়ে একটু সিরিয়াস। সো প্রথমত হচ্ছে আমরা পড়ালেখার পেছনে 10 থেকে 15 বছর সময় দেই, তারপর 10-20 লাখ টাকা খরচ করি, তারপরে গিয়ে 28 বা 29 বছর যখন আমাদের বয়স হয় তখন আমরা 15-20 বা 25 বা 30 হাজার টাকার এভারেজ একটা চাকরি পাই। আর কিছু এক্সপেন্স মানুষ রয়েছে বা একটু আলাদা মানুষ রয়েছে যারা ধরেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার চাকরি পায়, বাট সবাই কিন্তু এটা পায় না। আমরা এভারেজ বেশিরভাগের কথা হিসাব করছি। সো 10 থেকে 15 বছর পড়ালেখার পর এত টাকা খরচ করার পর, এত স্কিল ডেভেলপ করার পর যখন আমরা 20,000 টাকার চাকরি পাই বা 30,000 টাকা চাকরি পাই, আবার দেখা যায় যে ঘুষ দিয়েও অনেকে 30,000 টাকার চাকরি পায়। হ্যাঁ, 10 লাখ টাকা ঘুষ দিলেন, তারপর 30,000 টাকার একটা চাকরি পেলেন। সো এমনও কিন্তু ঘটে সচরাচর। সো আলটিমেটলি এই জিনিসটা যদি আপনারা যেতে চান তাহলে জব আপনাদের জন্য ভালো। আবার ফ্রিল্যান্সিং হচ্ছে আপনাদের এত সময় দিতে হবে না। আপনি যদি সিরিয়াসভাবে একটা বছর এই সেক্টরে সময় দেন, জাস্ট 10,000 টাকাও লাগবে না, ধরেন 4-5 হাজার টাকা যদি খরচ করে একটা সঠিক কোর্স বা সঠিক মানুষকে খুঁজে বের করে তার কাছ থেকে যদি শিখতে পারেন, হ্যাঁ, তাহলে জাস্ট 6 থেকে 1 বছর, মানে 6 মাস থেকে 1 বছর এই সেক্টরে যদি সময় দেন তাহলে আপনি মান্থলি কয়েক লাখ টাকার উপর আর্ন করতে পারবেন এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। ঠিক আছে, তাহলে যদি যারা এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন বা অনলাইন বা ইন্টারনেট দুনিয়া নিয়ে ইন্টারেস্টেড, তাদের জন্য এই ফ্রিল্যান্সিং সেক্টর। সো এখন আমরা এই চাকরি এবং ফ্রিল্যান্সিং দুইটার ভালো এবং খারাপ দিক দুইটা নিয়ে আলোচনা করবো। সো চাকরির ভালো দিকের কথা যদি বলি, মাস শেষে আপনি একটা ফিক্সড ইনকাম পাবেন, ধরেন সেটাও কম 30,000 টাকা। সো এই 30,000 টাকা আপনি মাস শেষে পাচ্ছেন। বাট আলটিমেটলি একটা খারাপ দিক হচ্ছে যে চাকরিটা আপনার সবসময় থাকবে কি থাকবে না সেটার একটা মানে কনফিউশন থাকে। অনেক সময় যদি আপনি কোনো খারাপ কাজ করেন বা আপনার যদি বস আপনার কাছে পছন্দ না হয়, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিতে পারে। আবার দেখা যায় যে চাকরিটার ক্ষেত্রে আপনার যে ফিক্সড স্যালারি থাকে এটা হয়তো বছরে একবার প্রমোশন হয়, অল্প কিছু টাকা বাড়ে, মানে আপনার ইনকামটা একটা লিমিটেশনের মধ্যে থাকে, আনলিমিটেড ইনকাম আপনি করতে পারেন না। এতে করে দেখা যায় যে আপনার যে স্বপ্নগুলো ছিল যে আপনি একটা গাড়ি কিনবেন, একটা বাড়ি করবেন, সো আলটিমেটলি যারা জব করে তাদের বেশিরভাগেরই এই স্বপ্নগুলো পূরণ করা হয়ে ওঠে না। আলটিমেটলি সকাল 12টা বাজে বা সকাল 8টা বাজে যেতে হয়, রাত 8টা বাজে আসতে হয়, 10-12 ঘন্টা একটানা কাজ করতে হয়, খুবই পরিশ্রমের একটা কাজ। আলটিমেটলি এখন যদি ফ্রিল্যান্সিং এর ভালো এবং খারাপ দিকের কথা বলি, ফ্রিল্যান্সিং এর খারাপ দিকটা হচ্ছে যে যাদের ধৈর্য নেই, যাদের মধ্যে আত্মবিশ্বাস নেই, তারা এই সেক্টরে কিছুই করতে পারবেন না। হ্যাঁ, যাদের দরকার ভাই আমি কোনো কাজ কাম করবো না, এমনি ইনকাম করবো, সো এরকম মানুষদের দ্বারা ফ্রিল্যান্সিং হবে না। হ্যাঁ, যাদের ফিক্সড এক্সট্রা ইনকাম দরকার মাস শেষে, যে আমার 30,000 টাকা করলে আমি খুশি বা 10,000 টাকা হইলেই আমি খুশি, আমার এত টাকা দরকার নেই, সো তাদের দ্বারাও আবার ফ্রিল্যান্সিংটা হবে না। আবার ফ্রিল্যান্সিং এর ভালো দিক কি, এই সেক্টরে আপনি পড়ালেখা যেমন 10-15 বছর পড়ালেখা শেষ করে হ্যাঁ অনেক কষ্টের পর একটা 15-20 হাজার টাকা চাকরি পেতেন, বাট এই সেক্টরে এত সময় লাগে না। আপনি যদি মন দিয়ে হ্যাঁ নিজেকে প্রস্তুত করে একটা বছর এই সেক্টরে সময় দিতে পারেন, তাহলে আলটিমেটলি এই সেক্টর থেকে আপনি পার মান্থ মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা ইজিলি আর্ন করতে পারবেন। আমার কথা যদি আমি বলি, আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, আমি জাস্ট ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। এই বয়সে আমার এখন ইউটিউবে 1,60,000-এর অধিক সাবস্ক্রাইবার রয়েছে, যেখান থেকে আমার পার মান্থ ভালো আর্ন হচ্ছে। দেন হচ্ছে আমার 2টা কোম্পানি রয়েছে, একটা হচ্ছে আইটি কোম্পানি যেখানে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, দেন হচ্ছে পিসি বা কম্পিউটারের যে সফটওয়্যারগুলো রয়েছে ওগুলো ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে কাজ করি। দেন আমার একটা ই কমার্স ওয়েবসাইট রয়েছে যেখানে আমি ই কমার্স বিজনেস করে থাকি। এছাড়া আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বিভিন্ন কোম্পানিকে প্রোভাইড করে থাকি। তাছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এগুলো নিয়ে কাজ করে থাকি। সো এবারে যদি চিন্তা করি, আমার লাস্ট 8 মাসের একটা ইনকামের স্ক্রিনশট বা একটা স্ক্রিন রেকর্ড ধরেন আমি এখন ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম, স্ক্রিনটা শেয়ার করে আপনারা দেখতেই পাচ্ছেন। সো প্রায় কয়েক লাখ টাকা আমার পার মান্থ আর্ন আসে, অ্যান্ড লাস্ট 8 মাসে আমার আর্নিং দেখতে পাচ্ছেন প্রায় 40 লাখ টাকা প্লাস। সবগুলো মিলাইলে হয় বা আরও বেশি। ঠিক আছে, এখানে জাস্ট কিছু কিছু দেখালাম, সবগুলো দেখায় নাই। সো আলটিমেটলি ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি এই পরিমাণ আর্ন করতে পারবেন যদি একটু ধৈর্য ধরে এই সেক্টরে একটা ক্যারিয়ার ডেভেলপ করেন। সময় কম লাগবে, বাট ধৈর্য লাগবে, একটু ধৈর্য ধরে হ্যাঁ আপনার এই সেক্টরে একটা ক্যারিয়ার ডেভেলপ করতে হবে। বাট ধৈর্যটাও কিন্তু এই সেক্টর থেকে কম লাগতেছে। আলটিমেটলি আপনি পড়ালেখা শেষ করতেছেন 15 বছর পর, দেন চাকরি বাকরি পাচ্ছেন। এই সেক্টরে 1 বছর কি আপনার জন্য অনেক বেশি হয়ে যায়? যদি বলেন, আমি কিন্তু 1 বছর ভালো মতো সময় দেওয়াতে আমার এতটুকু আসছি, আলটিমেটলি আরও 5 বছর সময় দিব, আরও ভালো কিছু করব। সো যারা এইভাবে চিন্তা ভাবনা করেন, যাদের কোনো বসের আন্ডারে কাজ করার ইচ্ছা নেই, নিজেই নিজের বস হবেন, হ্যাঁ, যারা নিজের স্বপ্নগুলো পূরণ করতে চান, অনেক টাকা আয় রোজগার করতে চান, তারা এই সেক্টরটাকে বেছে নিতে পারেন। তবে এই সেক্টরে একটু সময় দিতে হবে, এইটুকুই হচ্ছে কথা। সো এখন ডিসিশন আপনার যে আপনি কোন দিকে যাবেন। ফিক্স স্যালারির জন্য হ্যাঁ অল্প কিছু টাকার জন্য এই জব করবেন, বসকে উপর উঠাবেন, নাকি আপনি এই সেক্টরে নিজের বসে নিজেকে উঠাবেন। ঠিক আছে, সো ডিসিশন আপনার। দুইটার পার্থক্য বললাম, হ্যাঁ কোনটা আপনার জন্য ভালো। যদি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, যেখানে আমার এখন পড়ালেখাই শেষ হয় নাই, হ্যাঁ আমার জাস্ট এখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার বয়স, এই বয়সে যদি আমি এত কিছু করতে পারি, আলটিমেটলি চিন্তা করেন আমার বন্ধুরা যখন ইউনিভার্সিটি পাস করে এই সেক্টর দিয়ে চাকরিতে যাবে, ওই সেক্টরে ওই সময় থেকে আমি কি করব। হ্যাঁ, তো আশা করি আমি আপনাকে একদম বাস্তব অভিজ্ঞতা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কোনটা বেটার।
সো যারা স্টুডেন্ট বয়সে রয়েছেন আমার মনে হয় যে পড়ালেখার পাশাপাশি, হ্যাঁ আমি যেমন স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি এগুলো করছি, সো আলটিমেটলি আমার মনে হয় যে আপনাদেরও এখন থেকে এই ফ্রিল্যান্সিং বা এই বিশেষ করে ডিজিটাল মার্কেটিংটা নিয়ে একটু রিসার্চ করা উচিত। হ্যাঁ, যেহেতু ডিজিটাল মার্কেটিংটা বর্তমান সময়ে হ্যাঁ ডিজিটাল বা ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল কাজ। সো এখন আপনি পড়ালেখার স্টেজে যদি থাকেন, ক্লাস 10 বা 12 বা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী বা ইউনিভার্সিটির যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা যদি দেখেন তাহলে এখন থেকে একটু শুরু করেন। হ্যাঁ, পড়ালেখা তো আর আপনি ছেড়ে দিচ্ছেন না, পড়ালেখাটা কন্টিনিউ করেন, এই সেক্টরে পার ডে 2-3 ঘন্টা সময় দেন। যদি এই 2-3 ঘন্টা আপনার লাইফ সেট করে দিতে পারে তাহলে সমস্যাটা কি? হ্যাঁ, সো আপনি যদি ওভারঅল ফ্রিল্যান্সিং শিখতে চান বা ডিজিটাল মার্কেটিং শিখে এই সেক্টরে একটা স্ট্রং ক্যারিয়ার দাঁড় করাতে চান, তাহলে এটার উপর আমার ইন ডিপথ একটা কোর্স রয়েছে। সো আমি আজ পর্যন্ত যা যা করছি, যত অভিজ্ঞতা রয়েছে সব কিছু আমি এই কোর্সে আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনারা যারা কোর্সটি করতে যাচ্ছেন, হ্যাঁ ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, ওইখানে আমার কোর্সের লিঙ্কটা দেওয়া রয়েছে। কোর্স ফি তো সচরাচর 15,000 টাকা, বাট এই ডিসকাউন্ট প্রাইস এই ভিডিওটা দেখবেন যারা, এই ভিডিওটা দেখে যারা যাবেন অ্যান্ড এক সপ্তাহ আমি কোর্সটার প্রাইস কমিয়ে দিব। হ্যাঁ, তখন কোর্সটার প্রাইস থাকবে 3,500 টাকা। সো যারা জয়েন হতে যাচ্ছেন জয়েন হতে পারেন, এমন অপরচুনিটি আর পাবেন না। আলটিমেটলি স্কুলের বেতন প্রত্যেক দিন দিচ্ছেন বা প্রত্যেক মাসে দিচ্ছেন, হ্যাঁ প্রাইভেট পড়ছেন, প্রাইভেটের বেতন দিচ্ছেন, গার্লফ্রেন্ডের পিছনে খরচ করছেন, মোবাইলে কত টাকা খরচ করছেন। আলটিমেটলি আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপের জন্য যদি এক মাসের ওইসব খরচ থেকে টুকটাক খরচ বাঁচিয়ে এই সেক্টরে একটু একটা স্কিল ডেভেলপের জন্য নিজের পেছনে কিছু খরচ করেন, আমার মনে হয় যে এটা আপনার লাইফ সেট করে দিতে পারে। সো এখানে 15-20 লাখ টাকা খরচ করবেন নাকি এখানে 3,500 টাকা খরচ করে আপনার ক্যারিয়ার ডেভেলপ করবেন, ডিসিশন এখন আপনার হাতে। সো ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন অ্যান্ড কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে, এবং কোর্সে কীভাবে জয়েন হবেন তার জন্য একটা ভিডিওর লিঙ্কও দেওয়া রয়েছে। সো এই ভিডিওটা দেখবেন অ্যান্ড কোর্সের লিঙ্কে ক্লিক করে কোর্সে জয়েন হয়ে যেতে পারবেন, ওইখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর যেহেতু আপনি এই সেক্টরে একটা ক্যারিয়ার ডেভেলপ করবেন, সো একটু আপনাকে রিসার্চ করে নিতে হবে। হ্যাঁ, সব কিছু তার মুখে বলে বলে একদম A to Z দেখাই দিতে পারবো না, একটু ডিসক্রিপশনে যান, চেক করেন, দেন ওয়েবসাইটে যান, ঘাটাঘাটি করেন, ইনশাল্লাহ পেরে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে ফ্রিল্যান্সিং রিলেটেড আপনারা যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো করতে পারবেন। আমাদের একটা ফ্রি কোর্স রয়েছে, সেটাও করতে পারেন, সেটিও পেতে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। ঠিক আছে, গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকে বিনামূল্যে ফ্রিল্যান্সিংয়ের অনেক সাপোর্ট, অনেক গাইডলাইন, অনেক কিছু আমার কাছ থেকে পাবেন। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ রয়েছে, গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যান। হ্যাঁ, আপনার জন্যই ভালো, কারণ ওইখানে গেলে অটোমেটিক লার্নিং হবে আপনার। হ্যাঁ, যে সিরিয়াসনেসটা আছে এটা অলওয়েজ বেড়ে যাবে অন্যদের সাকসেস স্টোরিগুলো দেখে। ওইখানে আমাদের অনেক পেড স্টুডেন্ট রয়েছে, ওদেরও সাকসেস স্টোরিগুলো আপনি দেখতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।